প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন গণিত বইয়ের 2.2 অনুশীলনীর 3 নম্বর অঙ্ক থেকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আমরা আগে 1 আর 2 করে ফেলেছি, প্লাস অন্যান্য পাঠগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর ষষ্ঠ শ্রেণীর সমস্ত ক্লাসগুলো পেতে গেলে তোমরা মোবাইল অথবা কম্পিউটারে গিয়ে প্রথমে গুগল সার্চে যাবে, তারপর এখান থেকে ইউটিউবে ঢুকে ইউটিউবের সার্চ বক্সে তোমরা যদি এসো পড়াশোনা করি লিখে সার্চ দাও, তাহলে দেখো এই যেখানে আমার দেয়াই ছিল ইএসও বাংলা লিখলেও হবে, স্পেস দিয়ে PORASH অথবা SUNAKORI দিয়ে এটাতে ক্লিক দিলেই চ্যানেলটা চলে আসবে। সেক্ষেত্রে তোমাদের প্রথমে এই চ্যানেলে ক্লিক দিতে হবে, তারপর এই হোম পেজে থেকে ক্লাস 6 অল, প্রথমে নবম দশম শ্রেণীর ক্লাসগুলো আছে, নিচের দিকে আস্তে আস্তে গেলে তোমরা দেখবে ক্লাস 6 লেখা আছে কোথায়, এটা পঞ্চম শ্রেণী, এই যে দেখো ক্লাস 6 অল, এটাতে চাপ দিলেই তোমাদের সমস্ত অধ্যায়ের প্লে লিস্ট গুলো পেয়ে যাবে। যেমন যদি কেউ 1.4 দেখতে চাও, তাহলে এখানে ক্লিক দিলে 1.4 এর সমস্ত ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। আমরা এখন ক্লাস শুরু করছি। তো এখানে দেখো 3 নম্বর যে অঙ্কটা আছে, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু আসবে যে 125-এর 5% সমান কত। তো আমরা দেখো এই অঙ্কটা কিভাবে করব। 3-এর ক। তো এই যে অঙ্কটা ছিল এরকম, 125-এর 5%। তো আমরা আগের পাঠে শিখেছি যে পার্সেন্ট থাকলে পার্সেন্টটা তুলে দিয়ে নিচে 100 নিতে হয়। আর এর মানে আসলে গুণন, এক্ষেত্রে আমি এরও লিখতে পারি অথবা গুণ চিহ্ন দিতে পারি। 125-এর 5, এই পার্সেন্টটা তুলে নিচে 100 নেব। তো এই 100টা পুরোটার নিচেও নেওয়া যায় অথবা আলাদাভাবে এর নিচে নিলেও একই ফলাফল আসবে। তো এটা উপরের সংখ্যা, এটা নিচের সংখ্যা। যেহেতু এর মানে যেহেতু গুণন, তাহলে আমরা জানি ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে উপর আর নিচ কাটাকাটি হয়। সেক্ষেত্রে এইটার সাথে এটাও কাটতে পারি অথবা এই দুটোর মধ্যেও কাটাকাটি করতে পারি। তো দেখো 25 দিয়ে যদি কাটি, তাহলে 5 25 125, আর 25 দিয়ে 100-কে ভাগ দিলে 4। তো এই দুটোই যেহেতু উপরের সংখ্যা, এই দুটোর মধ্যে কোনো কাটাকাটি হবে না। তো উপরে গুণ করে দিলে 5 5 25 আর নিচে হচ্ছে 4। হ্যাঁ, তো এখন এইটাই উত্তর, কিন্তু যে কোনো ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে রেজাল্টটা যখন অপ্রকৃত ভগ্নাংশ আসে, অর্থাৎ নিচে ছোট উপরে বড়, এটা ভাগ করে আসলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হয়। তো আমি এটাকে ভাগ করলাম, 4 6 24 ভাগশেষ 1, এই ভাগশেষটা চলে যাবে উপরে আর ভাজকটা চলে আসবে নিচে। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এইভাবে আমরা 2 নম্বরের যদি প্রশ্নেও থাকে সংক্ষিপ্ত প্রশ্নে, এইভাবে করলে কিন্তু হয়ে যাবে। আর MCQ তোমাদের এইভাবে করতে পারো। তাহলে এখানে আছে 225-এর 9% সমান কত। তো একই নিয়মে আমরা করব, 225-এর বা গুণন আর 9%টা তুলে আমরা জাস্ট নিচে একটা 100 নিয়ে নেবো। এবার এই দুটোর মধ্যে দেখো কাটাকাটি করব, 25 দিয়ে মনে হয় যাবে, মানে 5 দিয়ে কাটলে আসলে অনেক বেশি বার কাটতে হবে। তো 25 দিয়ে মেবি 9 বার যায় দেখি, 5 9 45-এর 5 হাতে 4, 9 2 18, 19 20 21 22। হ্যাঁ, তো 25 দিয়ে এটাকে ভাগ দিলে হচ্ছে 9, আর 25 দিয়ে 100-কে ভাগ দিলে 4। তো উপরে দেখো 9 9 81, 81/4। তো এটাও যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ, আমরা ভাগ করে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো এটা দেখো 4 2 8। এইখানে ভাগের একটা সুন্দর নিয়ম আছে, এটা অনেকে দেখা যায় মিস করে, যে উপর থেকে কোনো একটা অঙ্ক এখানে কাটলে এটা ভাজকের চেয়ে ছোট হলে ভাগফলে একটা শূন্য দিতে হয়, কিন্তু এর বিনিময়ে তুমি এখানে কোনো কিছু নিতে পারবে না। এখন আমরা বলতে পারবো এটা ভাগফল, এটা ভাগশেষ। তো আমরা আসলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব, এই একটা দেব উপরে আর এই 4 ভাজকটাকে দেব নিচে। এইভাবেই কিন্তু এই অঙ্কগুলো সলভ করতে হবে। তো 3-এর গ। এখানে দেখো এখন কেজি মানে একক দেয়া ছিল, আগের অঙ্কগুলো কোনো কেজি টাকা এরকম কিছু ছিল না। এখানে বলা আছে 6 কেজি চালের চালের 6% সমান কত। তো আমরা এই কেজিটা একটু পরে লিখবো, 6 এর বা গুণন, তারপর এই 6 আর পার্সেন্ট তুলে নিচে 100 দিয়ে এইখানে ব্রাকেট দিয়ে একবারে কেজিটা লিখে দিলাম। ওকে, এবার এটার সাথে এটাও কাটা যেতে পারে অথবা এটার সাথে এটা, আমি 2 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 3, আর 2 দিয়ে এটাকে ভাগ দিলে 50। তো এখন এই দুটোর মধ্যে যায়, 2 দিয়ে 6-কে ভাগ দিলে 3, আর এটা হচ্ছে 25। তাহলে উপরে এই দুটো গুণ করে দিলে 9/25। যখন প্রকৃত ভগ্নাংশ আসবে তখন আমরা আর ভাগ করবো না, কারণ এটা ভাগ করলে দশমিকে চলে আসবে। তাহলে 9/25 কেজি, এই উত্তরটা আমরা এইভাবেই লিখে দেবো। তো এই 3-এর লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে ঘ নম্বর। ঘ নম্বরে আছে এরকম যে 200 সেন্টিমিটারের
সেন্টি, এই অঙ্কগুলো কিন্তু বড় বড় চাকরির পরীক্ষা, বিসিএস পরীক্ষায় কিন্তু আসে। সেন্টিমিটারের 40% সমান কত? তো এই একক থাকলে এটা আমরা লাস্টে বসাবো, তাহলে 200 এর 40% তুলে নিচে 100, আর এই সেন্টিমিটারটা আমরা এইখানে দিয়ে দেবো। তো এই 100 দিয়ে 100-কে ভাগ দিলে 1, আর এটাকে ভাগ দিলে 2, নিচের একের দাম নেই, সো এটা 40 দুগুণে 80 সেন্টিমিটার। তো এই ছিল আমাদের 3 নম্বর অঙ্ক। এরপরে আমরা এই পার্টে 4 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটাও সলভ করার চেষ্টা করব। তো এবার আসছি আমরা 4 নম্বর। 4 নম্বরে যেটা আছে দেখো, 20 টাকা 80 টাকার শতকরা কত? তো এইটা আমরা দেখো কিভাবে করব। আমরা প্রথমে এরকম একটা ভগ্নাংশ তৈরি করে নেব, তারপরে এই এই নিয়মে আমরা যেভাবে শতকরায় প্রকাশ করেছি সেইভাবে করে দিলেই অঙ্কটা সুন্দরভাবে সলভ হয়ে যাবে। তাহলে 4-এর ক। প্রশ্নটা ছিল 20 টাকা 80 টাকার শতকরা কত? তো প্রথমে আমি এইভাবে লিখবো যে 20 টাকা 80 টাকার কত অংশ। যেমন দেখো, কেউ যদি বলে যে আমার কাছে 60টা মার্বেল ছিল, তার মধ্যে 5টা মার্বেল হারিয়ে গেল, তাহলে মোট মার্বেলের কত অংশ হারিয়ে গেল? তাহলে এই যেটা মোট মার্বেল এটা থাকে নিচে, আর যে কয়টা হারিয়ে গেল সেটা হয় উপরে, অর্থাৎ 7 ভাগের 5 ভাগ। তারপরে এরকম নিয়ে এসে এটাকে আমরা 100 দিয়ে গুণন দিয়ে, যেটা শতকরা আমরা শিখেছিলাম 1 নম্বর অঙ্কে, সেই নিয়মে করে দেবো। তাহলে 20 টাকা 80 টাকার 80 টাকা থাকবে নিচে, আর 20 হবে উপরে। এই জায়গায় কিন্তু আমরা টাকা লিখবো না, কেননা এর এককও টাকা, এর এককও টাকা, উপর নিচে এই টাকাটা ক্যান্সেল হয়ে যায়। তো সেক্ষেত্রে এত দিয়ে আমরা এখানে অংশ লিখে দেবো। তো চাইলে আমরা এটাও কাটাকাটি করে নিতে পারি বা একটু পরেও করতে পারি। এখন এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে আমরা 1 নম্বর অঙ্কে যেভাবে শিখেছিলাম, তোমরা ওই পার্টটা দেখে নেবে, আমরা বিভিন্ন নিয়মে শতকরায় দেখিয়েছিলাম। তবে সবচেয়ে সহজ যে নিয়মটা সেটা হচ্ছে এই লবকে, অর্থাৎ উপরে 100 দিয়ে গুণন দিয়ে সাথে সাথে এখানে একটা পার্সেন্ট চিহ্ন দিয়ে দাও। এটার মানে হচ্ছে যে আমি নিচেও একটা 100 দিয়ে গুণ দিয়েছি। হ্যাঁ, লব আর হরকে একই জিনিস দিয়ে গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা এই সুযোগটা নিতে পারি। তবে এই নিচের 100টা আমি না লিখে সরাসরি পার্সেন্ট চিহ্ন দিয়ে দিয়েছি। তো এই লাইনে অবশ্যই তোমাকে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিতে হবে। এখন এই তিনটার মধ্যে আমরা কাটাকাটি করি, দেখো 20 দিয়ে এটাকে ভাগ দিলে 4 20 80, আর 20 দিয়ে 20-কে ভাগ দিলে 1। এবার 4 দিয়ে যদি আমি 100-কে ভাগ করি, 4 25 100, আর 4-কে 4 দিয়ে ভাগ দিলে 1। তো নিচের একের দাম নেই, এই দুটো গুণ করে দিলে এখানে আমরা পেয়ে যাব 25%। এটাই হচ্ছে আমাদের 4-এর ক নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যান্সার। তো এখানে মাত্র দুটো অঙ্কই রয়েছে, আর একটা আছে খ নম্বর। খ, এখানে আছে দেখো 75 টাকা 120 টাকার শতকরা কত? তো আমরা এইভাবে লিখি যে 75 টাকা 120 টাকার, হ্যাঁ, তাহলে মোট টাকা যেটা সেটা থাকবে নিচে 120, আর উপরে হবে 75 এত অংশ। আচ্ছা, এরপরে এটাকে আমরা তুলে নিয়ে এসে 100 দিয়ে গুণন দিয়ে মানে শতকরায় প্রকাশ করে দেবো। এই যে 100 দিয়ে গুণন দিলাম, সাথে সাথে এখানে পার্সেন্ট চিহ্নটা দিয়ে দিলাম। এবার দেখো এখানে একটা করে শূন্য কেটে দিই। তারপরে আমি এটার সাথে এটাও কাটতে পারি, বা এই দুটোর মধ্যে কাটতে পারি। 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, আর 2 দিয়ে 6 দুগুণে 12। তো এবার দেখো 3 দিয়ে যায়, 3 দুগুণে 6, 3 25 75। এখন আর কাটাকাটি নেই, তো উপরে এই দুটো গুণ করলে 5 25 125 ভাগ 2, হ্যাঁ, এত পার্সেন্ট। তো এটা আমি চাইলে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ সমস্ত করে দিতে পারি, অথবা দশমিকেও আনতে পারি। কিন্তু যে অঙ্কগুলো দেখা যায় যে দশমিকের পরে অসীম ঘর আসে, মানে চলতেই থাকে, তখন আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ বা সমস্ত করে দেবো। তো এটাকে আমি যদি ভাগ করি, তাহলে 6 দুগুণে 12, তারপর 5 কেটে নিলাম, 2 দুগুণে 4, ভাগশেষ 1। এখন দেখো দশমিক দিয়ে যদি শূন্য নিয়ে 5 দুগুণে 10 দিই তাও হবে, অথবা আমি এখানে এই মিশ্র ভগ্নাংশ করতে গেলে ভাগশেষটা চলে যায় উপরে, ভাজকটা চলে আসে নিচে, তারপর এটাকে আমরা পার্সেন্ট বা শতকরা চিহ্ন দিয়ে দিলেই আমাদের রেজাল্টটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি, পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।